প্রীতি আর রনের ভিডিওটা দেখলাম সকালে। আজকে রন ভিডিও ছেড়েছে রনের চ্যানেলে, যেখানে দেখলাম দুজনে মিলে ভিডিও, দুজনের কিছু রিলস, এবং বলল যে ভুলটা কার, দুজনের মধ্যে ভুল। এবং গতকালকে মানে গতকালকে রাত্রেই রনের বাবা মাও এসেছিল, রন থেকে গেছে, এসেছিল মিটমাট করা বা যা দুজনের মধ্যে যা একটা প্রবলেম হয়েছিল সেটার সলিউশন খোঁজার জন্য। তো অনেকটাই মিটমাট হয়ে গেছে, কিছুটা হয়তো বাকি আছে, এটা বললো। এবং ভুলটা কার, কিছু একটা ভুল রন করেছিল, রন নিজের গায়েই দোষটা নিল, প্রীতি তো দোষ নিতে রাজি না, বললো যে না আমি একটু, কিন্তু ও বেশি। যাই হোক, ওটা ওদের মধ্যে ব্যাপার। কিন্তু একটা কথাই আজকে আমি রনকে বলবো, তুমি তোমার গায়ে দোষ নিলে, তুমি সবকিছু করেছো, সবকিছু। তারপর প্রীতির শোকে হুসেন তেরা তওবা 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 তওবা, মানে ছয় পেক খাওয়ার পর কি অবস্থা হয়। যদিও প্রীতি বলেছে না, ওর কোনো মেয়ের বাতিকও নেই এবং ও মাতালো না, ও 3 বছর কখনো খেতে সেভাবে মদ খেতে দেখেনি। আর ওটা ওই প্রীতির দুঃখে মানে কি বলবো, ছেলেদের একটু এরকম কিছু হলেই, দেবদাস হলেই নিজেদেরকে হিরো ভাবে। মেয়েদের দুঃখ হলে কিন্তু মেয়েরা কেঁদে কেটে বালিশ ভিজায়, হিরোইন হতে পারে না। আর ছেলেরা এরকম কিছু হলে পরেই আইদার এটা নাইলে এটা, বাস দেবদাস। তো হুসেন তেরা তওবা তওবা করে ওই 6 প্যাকের একটা মানে ভিডিও, যেটা আমরা দেখেছি ইনস্টাগ্রামে ছেড়েছে। এবং প্রীতি সেটা বললো, যেহেতু দুজনের পিছনে লোক লাগিয়ে রেখেছিল, তো প্রীতির কাছে খবরটা চলে আসবে, তাই আগেই ও ভিডিওটা করে ওটা পোস্ট করে দিয়েছে, যাতে রন জেনে যায়, মানে প্রীতি দেখে ফেলে যে হ্যাঁ ও এরকম ভাবে ওর দুঃখে এই পেগগুলি নিচ্ছিল। তারপরে সেই পেগের উপরও মানে সেই হুসেন তেরা ওই রনের এই বিখ্যাত মানে হ্যান্ড মুভমেন্ট নিয়েও দেখলাম প্রীতি মজা করলো। এবং তু করে তো সারা ক্যারেক্টার ঢিলা, হ্যাঁ এই গানটা একটুখানি করে তারপর কেটে সেটা ওইটা মিক্স করে দিল। তোমরা সবকিছু ঠিক হয়ে গেল, খুব ভালো কথা। আমি সবসময় জানি তোমরা কোনো আলাদা হতে পারো না, কিন্তু একটা কথা না বললে পারলাম না, তোমাদের দুজনের অমিলের জন্য, তোমাদের দুজনের রাগারাগি বা যা কিছু দুজনের মধ্যে হয়ে থাকুক না কেন, পরিবারের মধ্যেও হয়ে থাকে রন, তোমার মাকে যেভাবে ছোট্ট করা হয়েছে, যেভাবে নোংরার থেকে নোংরা গালি বলে আমাকে দিস, তোমাকে ছেড়ে তোমারটা, তুমি একটা ইয়াং ফেলো, তোমার মা, তোমার দিদি, তোমাদের সংসার ভাঙার জন্য দায়ী যেভাবে করা হয়েছে, তুমি বা প্রীতি দুজনের কেউ ওই পার্টিকুলার সময়ে একটা 1 মিনিটের ভিডিও করে বলতে পারতে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, আমাদের মধ্যে কিছু একটা হয়েছে, এতে আমার মাকে বা আমার দিদি কেন না বলেছিলে, বলনি। আজকে যখন তোমাদের মিল হলো, বলো যে না আমি অমিলের কারণ ছিলাম, আমরা দুজন, আমাদের মধ্যে কিছু একটা হচ্ছিল। এখন মোটামুটি মিল হয়ে গেছে পারিবারিক। এখন তো প্রীতি তো তোমার মা বাবাকে মা বাবাই বলছে, বাবা মা আসছো, যেই বাবা মাকে বাবা মা ডাকে, সেই মাকে নিয়ে নোংরার থেকে নোংরা কথা, দিদি কান্না নিয়ে কত নোংরা কথা। এমনকি রন নিজেও দুটো কথা, দিদিকে আর কি বলবো, দিদিকে বলার কিছু ভাষা নেই, একটু ঘিয়ের মধ্যে মানে আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়েছে, আর ঘিয়ের মধ্যে আর একটু ফোড়ন দিয়ে দিয়েছে। তো এই জিনিসগুলি যে তোমার একটা নিরপরাধ মাকে শুধুমাত্র ছেলের মা বলে, মানে তোমার মা বলে, সোশ্যাল মিডিয়ার ছেলের মা বলে কিভাবে অপমানিত হতে হয়েছে। একটা 40 সেকেন্ড বা 50 সেকেন্ডের কথা বলার মতো কি তখন তোমার সময় ছিল না, যে প্লিজ আমাদের দুজনের ঝগড়াঝাটি বা পারিবারিক যা কিছু মাঝেই আমার মাকে এনো না, আমার মা নির্দোষ। ওই 10 সেকেন্ড বা 12 সেকেন্ডে যদি দুটো লাইন বলতে, তোমার মাকে ছোট হতে হতো না। তোমার দিদি প্রতিবাদ করেছে যে আমার মা তো নিতে পারে না, আমরা জানি। তারপরে সে দিদির গায়েও কাদা ছিটাতে কম কাদা ছিটায়নি, এবং তুমি কিন্তু সে কাদাগুলি মিটাওনি। অবাক লাগলো প্রীতি যখন যা বলছে, হ্যাঁ আমি দেই, আমাকে বলতেই লাগবে। তখন প্রীতি বলো না, এইভাবে বলো না, ভুল সবকিছু দেখলাম যে তোমাকে লোকে ক্যারেক্টারলেস ভাবে। তুমি রন কোনোদিনই ক্যারেক্টারলেস হতে পারবে না, রন কোনোদিনই অন্য কোনো মেয়ের কাছে যেতে পারবে না, সেটা আমিও জানি। কিন্তু নিজের মাকে ছোট হতে দেখার পরও একটা ছেলে হয়ে তোমার কি কোথাও কষ্ট হয়নি রন? তোমার কি কখনো একটু বিবেকে লাগেনি, বিবেকের দংশন হয়নি? যা হয়েছে মানলাম, তোমার মা কিছু দায়ী ছিল, আমি মেনেও নেই। তারপরেও কি তোমার মা সোশ্যাল মিডিয়াতে এইভাবে হেনস্থা হওয়ার মতো কোনো কার্যকলাপ করেছিল? বা ছেলে হিসাবে তোমার মা যদি কিছু করেও থাকে, সেই মাকে প্রোটেকশন দেওয়া বা প্রোটেক্ট করার দায়িত্ব ছেলে বা ছেলের বউ নেই? আজকে প্রীতি বলছিল অনেকদিন পরে আমাদের বন্ধুত্ব আবার ফিরে পেলাম, আবার বন্ধুকে ফিরে পেলাম। বলে বন্ধু, তুমি আমার রেজিস্ট্রি করা বউ, হ্যাঁ, যেই গলা করে রেজিস্ট্রি করা বউটা তুমি বলেছ, সে তোমার জন্মদাত্রী মা ছিল। বউয়ের ইজ্জতটা ইজ্জত, বউয়ের মান সম্মানটা মান সম্মান, আর মারটা মা বুঝি ভেসে এসেছে। হ্যাঁ, তো খুবই ভালো লাগছে তোমাদের দুজনকে একসঙ্গে দেখে, খুব ভালো লাগছে তোমাদের দুজনকে রিলস করতে দেখে। আমি দুজনকে সবসময় একসঙ্গে দেখতে চেয়েছিলাম, অডিয়েন্স দেখতে চেয়েছিল। আমি জানি
তোমার মার মতো, রনের মার মতো না, মা হয় না, প্রীতির মাও খুব ভালো মানুষ। দুজনের মাই একদম সহজ সরল একটা গ্রামের মহিলা, কোনো প্যাচ পাচ, একটা নাইটি, একটা শাড়ির উপর একটা গামছা দিয়েই ওনার দিন চলে যাচ্ছে, নাইটির উপর একটা গামছা দিয়ে দিন চলে যাচ্ছে, এরকম একটা মহিলা। আর কাজ করতে ভালোবাসে। আমি দেখেছি লোকনাথের পুজো, লোকনাথ বাবার পুজো, ওই বাবানের জন্য মানত ছিল, মানে প্রত্যেকটা জিনিস। কোনোদিনই ছেলের বউকে দিয়ে কোনো কাজ করানো বা ছেলের বউর কাছ থেকে কিছু আশা যে সংসারে এটা করছে সেটা কখনই আশা করেনি। লোকনাথ বাবার পুরো কাজ হয়ে গেল, প্রীতি সুন্দর করে সেজে গুজে কেমন লাগছে করে বেরোলো। সেখানে বাড়ির বহিঃস্বপ্ন দায়িত্ব কোনোদিনই দেওয়া হয়নি, ছোট্ট বাচ্চা মেয়ে বলেই ওকে চিরকাল রাখা হয়েছে। তারপর মনসা পূজা, তারপর সন্ধ্যার সময় রোজ মনসার মানে ওই মাসটাতে ওই যেখানে হয়তো বা ইসে হয়, আমার মনে হয় ওদের বাড়িতে কীর্তন হয়, কারণ শ্রাবণ মাসে যেটা হয় মনসা মঙ্গলের বই টই পড়া, যেহেতু ওদের বাড়িতে মনসা পুজো হয়। হ্যাঁ, তো সেখানে ও দেখেছি ওই সেজে গুজেছে, দেখিয়েছে মার পুজো। তারপরে দেখালো ব্লাউজটা কেমন হয়েছে, সেই ব্লাউজের ডিজাইনটাও কিন্তু রনের দিদি করে দিয়েছে। যেখানে ননদ এবং শাশুড়ি মা এত ভালো না, প্রীতিও খারাপ ব্যাপার করতে কখনো আমি অন ক্যামেরায় দেখিনি, কিন্তু সেই দিদি বা মা দায়ী 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 এরকমভাবে হেনস্থা হতে দেখেছে। কিন্তু একটাবার সেই ছেলে বা ছেলের বউ বলেনি আমাদের ব্যাপারটা আমাদেরকে বুঝে নিতে দাও, আমাদের সংসারের ব্যাপারে প্লিজ তোমরা কেউ কথা বলো না। আজকে যেমন রন বলল যে হ্যাঁ ডিভোর্সের কথা লোকে বলছে ভিডিও করে, ইস ডিভোর্স তো ভাবতে পারছে না, কিছু রোস্টিং চ্যানেল ভিডিও করেছে। ডিভোর্সের কথা, আমাদের ডিভোর্স হতে পারে কখনো, এটা আমিও জানি ডিভোর্স কোনোদিন হতে পারে না বা হওয়ার প্রশ্ন আসে না, কিন্তু সেই কথাটা কি মানে ডিভোর্সের কথাটার প্রতিবাদ করতে পারলে বা তোমাদের মধ্যে কি ভুল বুঝাবুঝি কার ভুল বুঝি প্রতিবাদ করতে পারলে, কিন্তু তোমার মাকে আর দিদিকে যেইভাবে ছোট করা হলো, শুধু দুটো লাইন যে আমাদের ব্যাপারে আমাদের মাকে বা দিদিকে নিয়ে কিছু বলো না, যদিও তোমার দিদি সহ্য করতে না পেরে মার জন্য প্রতিবাদ করেছিল। আমি এটাও জানি প্রীতির দিদি এসে সেই কমেন্টটা লেখেনি, সেই কমেন্টটা হয়তো ফেক কমেন্ট, যেটা পরবর্তীকালে বোঝা গেছে এটা ফেক কমেন্ট। আমি প্রথম দিনই আমি বলেছিলাম যে হতে পারে না, কারণ প্রীতির দিদিও খুব শান্ত টাইপের মেয়ে, পরিবার মানে প্রীতির মা প্রীতির দিদি শান্ত টাইপের, এদিকে রনের মা রনের দিদি শান্ত টাইপের, যেটা মনে হয়। বা রনের বাবাকে অতটা ক্যামেরাতে সামনে দেখা যায় না, উনি ব্যস্ত থাকেন। তো রনের মা প্রীতির মা, এই দুজন মাকে আমি ভালো মহিলা বলতে বাধ্য। আমি প্রচণ্ডভাবে ওদের ভিডিওগুলি দেখেছি এবং কিছু কমেন্ট করার আগে, যেহেতু যখন ভিডিওগুলি আমি করতাম মানে এত মানে একটা মানে নিজেকে নিয়েই কাজ দিয়ে ব্যস্ত থাকে, ছেলের বউ কি করলো না, কোনো মানে শাশুড়ির মানে কোনো ব্যাপার না, উনি ওনার কাজ, নিজের সংসারটা আমাকে করতে লাগবে। ছেলের বউ উপর থেকে আসবে, সেজে গুজে বসবে, একটু কেমন আছো মা, কেমন আছো ঠাম্মা বললো, লোকের সঙ্গে কথাবার্তা বললো, ব্যাস ওইটুকুনি এনাফ ওনার কাছে। ছেলের বউ অ্যাটলিস্ট বাড়িতে আছে। সেইখানে দাঁড়িয়ে আজকে তোমাদের দুজনের একটু নোকঝোঁক, তোমাদের দুজনের একটু হেলাফেলা যা কিছুই হোক না কেন, তার জন্য আছে কিন্তু তোমার মা বিনা কারণে অনেকটা বদনাম এই সমাজে নিতে লাগলো। অবাক লাগলো সত্যি। রন এতটা হইও না, এতটা মানে মার প্রতি অবহেলা করো না। স্বামী হিসাবে স্ত্রীর প্রতি কর্তব্য করতে গিয়ে মাকে অবহেলা করাটা মানা যায় না। আমি তো আগেই জানতাম তোমরা কখনোই আলাদা হবে না, হতে পারে না, রন আর প্রীতি কোনো আলাদা হতে পারে না বা কোনো দিকে। কিন্তু আজকে তুমি অনেক কিছুই বললে, শুধু বললে না একটা কথাই যে আমার মা কোনোদিনই দায়ী ছিল না। আর আজকে বললে কি হবে, যখন সেই সময় এত কথা হয়েছিল তখন তো মার হয়ে ছেলে হয়ে মার পাশে দাঁড়াওনি। অবাক লাগলো যেইভাবে তোমার মাকে অপমান, শুধু মা না, এই ঘটনাতে তোমার মা অপমানিত হয়েছে, তোমার দিদি অপমানিত হয়েছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট প্রীতিকেও কিন্তু অপমানিত করা হয়েছে। কারণ বারবার বলা হয়েছে তোমার মা প্রীতিকে ঘেন্না করে বা অপমান করে, কারণ হচ্ছে প্রীতির পাস্ট লাইফ। তার মানে এখানে প্রীতিরও কিন্তু কোথাও না কোথাও মান সম্মান ইজ্জত গেছে, যেটা আমি কোনোদিনই মানতে পারিনি। আমি ভালো করে জানি তোমরা সব কিছু জেনেই প্রীতিকে আপন করেছো, গ্রহণ করেছো। আর তোমার মতো একটা ছেলে হয় না, তোমার জীবন আত্মা প্রাণ কলিজা সবই প্রীতি। শুধু তাই না, তুমি তোমার মাকেও প্রচন্ড ভালোবাসো, ভাই হিসাবেও আমি দেখেছি কর্তব্য পরায়ণ ভাগ্নির প্রতি। তাহলে কি প্রীতি কর্তব্য পরায়ণ না? প্রীতি এমনিতে আদর করে, বাচ্চাদেরকে দেখেছি আদর করে, দিদি ভাইকে দিদি ভাই বলে ডাকে, গল্প করে দেখেছি। হ্যাঁ, ছেলের বউদের অনেক সময় কিছু কর্তব্য থাকতে লাগে, ঘরের কাজটা করতে লাগে, সেগুলো হয়তো রনের বাড়ির লোকে কখনো বলেও নি, আর প্রীতি সেখানে কাজ করেও নি। বাচ্চা মেয়ে মতো করেই রাখা হয়েছে। একটা ছোট্ট বাচ্চা মেয়েকে যে যেভাবে রাখা হয় সেভাবেই রাখা হয়েছে। খুব ভালো লেগেছে রনের আনা ড্রেসগুলি পরেছে দেখে প্রীতি, এবং রিলসগুলি খুব সুন্দর হয়েছে। রনকেও খুব ভালো লাগে, দুজনের আনন্দ ফুর্তি সত্যিই ফুটে উঠেছে চোখে মুখে। একটা কষ্ট রয়ে গেল, বিনা কারণে বিনা বাজা তোমার মা সোশ্যাল মিডিয়াতে, নিজে সোশ্যাল মিডিয়ার ইউটিউবার না হয়েও
ট্রোল হয়ে গেল। আর সেই ট্রোলিংয়ের জন্য তার ছেলে, একমাত্র ছেলে এবং একমাত্র ছেলের বউ এক লাইন, আরে এখন প্রতিবাদ করেও কোনো লাভ নাই, ওই সময়ে একটা লাইন বা দুটো লাইন বলেনি। ছেলে এতটাই ভিজে ছিল, মার অপমান দেখো ছেলে মুখ বুজে সহ্য করেছে। রিয়েলি ইটস পিটি ফর ইউ পিপল। বাই।